মা, আজকে তুমি তোমার ফেভারিট ডিশ রান্না করছো? হ্যাঁ, ফেভারিট না, ফেভারিটগুলোর মধ্যে যে কোনো একটা। আজকে আমি ভোলা মাছের ঝোল রান্না করছি। প্রথমে একটা কড়াই ভালোভাবে গরম করে নিয়ে তাতে সর্ষের তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতন। এবার আমি ভোলা মাছকে ভালোভাবে ধুয়ে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর হ্যাঁ, এখানে আমি ছোটো ভোলারই ব্যবহার করেছি, আমার ছোটো ভোলা মাছ খেতেই ভালো লাগে বেশি। আমি বড় ভোলা মাছ একদমই খাই না, মানে ভালোই লাগে না। এরকম ছোটো ছোটো সাইজের হিসেবে ওই কথাকে বলে হলো পোয়া ভোলা। এই ভোলাগুলো খেতে আমার দারুণ লাগে। আর এই পোয়া ভোলা আনলেই আমি এইরকমভাবেই রান্না করে থাকি। প্রথমে এই মাছগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। যেহেতু এটা ভোলা মাছ, জ্যান্ত মাছ না, বরফের মাছ, তো এই মাছগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। অল্প ভাজা হলে খুব একটা খেতে আমার ভালো লাগে না। সেই জন্য আমি যে কোনো বরফের মাছ আনলে এরকম ভালোভাবে ডিপ ফ্রাই করে ভালোভাবে ভেজে নিই, মানে বেশি ভেজে নিই আর কি। ব্যাস, মাছগুলো এবার ভালোভাবে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রাখবো। আপনারা এরকমভাবে একবার বাড়িতে ট্রাই করতে পারেন। যদি ভালো লেগে থাকে এই পদ্ধতিটা আর খেতে স্বাদে, তাহলে অবশ্যই আমাকে চ্যানেলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। কথা বলতে বলতে দেখুন মাছগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজা হয়ে গেছে। এবার এই ভাজা মাছগুলোকে একটা ডিশে আমি তুলে রাখলাম। সেই তেলেই আমি আরও যে মাছ আছে সেই মাছগুলোকে আমি আবার একটা একটা করে ছেড়ে দিচ্ছি, আর ঠিক একই রকমভাবে আমি ভেজে তুলে নেব। এই ছোট ছোট পোয়া ভোলাগুলো দারুণ টেস্ট লাগে। আমি তো বাজারে গেলে সবসময় এই মাছই খুঁজি, কিন্তু না পাওয়া গেলে আর কী করা যাবে। আজকে পেয়েছি, ব্যাস দেখা মাত্রই কাজ। মাছগুলো ভালোভাবে ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর আমি এদিকে একটু সর্ষে কাঁচা লঙ্কা বেটে রেখেছি। আর হ্যাঁ, সর্ষে বাটার সময় একটু নুন দিয়ে বেটেছি যাতে তিক্ততা না আসে। তারপর সামান্য আমি এই টমেটো নিয়ে নিয়েছি, টমেটোগুলো কুচিয়ে সেই সর্ষের মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়েছি নুন আর সামান্য হলুদ। এদিকে আমি আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। আর সেই সর্ষের মধ্যে আমি ভাজা আলুগুলোকে দিয়ে আবার নেড়ে চেড়ে নেবো। আর রান্নাটা আমি খুবই অল্প আঁচে করবো, একদমই লো ফ্লেমে, কারণ বেশি ফ্লেমে করলে সর্ষেটা তিতে হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না। সামান্য ভেজে নিয়েই আমি জল দিয়ে দিয়েছি। এটা বেশি ভাজা হবে না, একদমই খুবই অল্প ভাজা হবে সর্ষেটা। বেশি ভাজলে ঝোলটা কিন্তু তেতো হয়ে যাবে। ব্যাস, জল দিয়ে আমি একটু ফুটতে দিয়েছি, মোটামুটি ফুটা হয়ে গেছে। আমি ধনেপাতা কুচি ওপর থেকে ভালোভাবে ছড়িয়ে দিয়ে এবার যে মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলোকেও আমি ঝোলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ রাখবো না, বরফের মাছ তো বেশিক্ষণ রাখলে আবার এগুলো ছেড়ে ছেড়ে যাবে। তাই জন্য 2-1 মিনিট রেখেই ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা ডিশের মধ্যে আমি নিয়ে নেবো। আপনারা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক করবেন।